আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সৌদি আরব থেকে নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বিশেষ কিছু ওসিয়ত করেছেন। তার মধ্যে একটি হলো, তোমরা নামাজের বিষয়ে যত্নবান হও, কারণ নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম মুহূর্তে ওনার শ্বাসকষ্ট হচ্ছিল। তখন ওনার মুখ দিয়ে যে কথাটি বলেছিলেন তা হলো সলাহ সলাহ, অর্থাৎ নামাজ নামাজ নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার 1500 বছর পর এই সময়ে এসে বাংলাদেশের মসজিদ থেকে শুরু করে সৌদি আরবের মসজিদগুলো সুন্দর চাকচিক্য হলেও নামাজের সময় মসজিদের ভিতরে 80% জায়গা খালি পড়ে থাকে, কারণ মসজিদে মুসল্লি আসে না। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফের এবং মুসলিমদের মধ্যে পার্থক্য হলো সলাহ, অর্থাৎ নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে না, কাফের আর তার মধ্যে কোনো ভেদাভেদ নেই। কাল হাসরের দিন আল্লাহ তার বান্দার প্রথম যে হিসাব নেবেন তা হলো নামাজ। যে ব্যক্তি তার নামাজে হিসাব দিতে পারবে না, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই বন্ধুরা, আমরা এই পৃথিবীতে এসেছি মুসাফির হিসেবে, কিছুদিন থাকবো আবার চলে যাব। আমাদের যা আদেশ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে আদেশ করেছেন তা অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করতে হবে। অতএব আমরা সব কিছুর আগে আগে আমাদেরকে নামাজ পড়তে হবে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, তাহলে দিনের অন্য অন্য যে বিষয়গুলো আছে তা মানা সহজ হবে। তাহলে বন্ধুরা, আসুন আমরা সবাই নামাজ কায়েম করি, নিজে নামাজ পড়ি, পরিবারকে নামাজের দাওয়াত দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য যেই কষ্ট করে গেছেন, তারপর উনি নামাজ কায়েম করে গেছেন, অবশ্যই আমাদেরকে ওনার প্রতিদান দেওয়া উচিত। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে এটার প্রতিদান দেওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করা উচিত। আমরা যদি নামাজ না পড়ি, নামাজ থেকে বিমুক্ত হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই কষ্ট পাবেন। কাল হাসরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে দেখবেন আমি নামাজ পড়িনি, আমার কোনো নেক আমল নেই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দূর দূর করে দূর দূর করে তাড়িয়ে দিবেন। তাহলে আসুন আমরা নামাজ পড়ি এবং নামাজ কায়েম করি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।